A very happy new year to all of you. Newfoundland and Labrador. স্কিলস ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন পোর্টালটি ওপেন হয়েছে গত 2 জানুয়ারি 2021। এই অ্যাপ্লিকেশনটি কারা করতে পারবেন, কারা এলিজিবল ক্রাইটেরিয়াতে পড়ছেন, জেনারেল রিকোয়ারমেন্টসগুলো কি থাকতে পারে, অকুপেশন লিস্টটি কি এবং কিভাবে অ্যাপ্লিকেশনটি করছেন, আজকের ভিডিওতে থাকছে তারই ধারাবাহিক বর্ণনা। মূল ভিডিওতে যাবার আগে একটি তথ্য দিতে চাই, যেটি অলরেডি অনেকেরই জানা। 2021, 22 এবং 23 অর্থ বছরকে কেন্দ্র করে কানাডিয়ান ইমিগ্রেশন যেই বিষয়টি অ্যানাউন্স করেছে, প্রতি বছর 4 লাখ, 4,20,000 এবং 4,21,000 পর্যায়ক্রমে যে লোকজন নেওয়া হবে, তারই ধারাবাহিক অবস্থান থেকে নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর অ্যাপ্লিকেশন পোর্টালটি ওপেন করেছে। আমরা প্রথমেই একটু জেনে নেব কিভাবে অ্যাপ্লিকেশনটি প্রসেস হচ্ছে। কানাডিয়ান গভর্নমেন্ট এটিকে দুভাগে বিভক্ত করেছেন, ইনসাইড কানাডা এবং আউটসাইড কানাডা। যারা কানাডায় অলরেডি আছেন, নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে আছেন, তাদের জন্য একটি প্রসিডিওর, এবং যারা আউটসাইডে আছেন তাদের জন্য একটু ভিন্ন প্রসিডিওর। ইনসাইডে যারা আছেন তাদের বিষয়টি আজকে আমাদের ফোকাসিং এরিয়া নয়, আমাদের আজকের বিষয়বস্তু। আউটসাইডে যারা আছেন, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে যারা যেতে চাইছেন বা যেতে পারছেন, তাদের জন্য জেনারেল রিকোয়ারমেন্টসের দিকে প্রথমেই আসবো। কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এই অ্যাপ্লিকেশনটি করার জন্য? প্রথমে আমরা দেখে নেব এজ, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তারপর যেটি আরেকটি আছে সেটি হচ্ছে ফ্যামিলি ইন কানাডা, মিনস নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে যদি কেউ থেকে থাকে, সেক্ষেত্রেও আপনারা এখান থেকে একটু রিকোয়ারমেন্টস নিতে পারেন। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম জিটিতে 5 থাকতে হবে, অর্থাৎ 5.0 আপনাকে মিনিমাম স্কোর থাকতে হবে। এডুকেশনের বিষয়টি ক্রেডেনশিয়াল যেহেতু প্রয়োজন, আমরা রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো নিয়েও বলবো, কিন্তু এডুকেশনের পারপাস একটু বলে নিই। বাংলাদেশে থেকে যদি যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তাদের জন্য মাস্টার ডিগ্রি। এখানে বিষয়টি এরকম নয় যে মাস্টার ডিগ্রি নিচে হলে আপনারা করতে পারবেন না। আমরা শুধু এইটুকু বলতে যাচ্ছি, পয়েন্টসটি ক্যালকুলেট করতে গিয়ে, পয়েন্টসটিকে আপনার পক্ষে নিতে গিয়ে এই বিষয়গুলো একটু খেয়াল রেখে নিলে তাহলে ক্রেডেনশিয়ালটি সঠিকভাবে আসে, যেটি আপনার পরবর্তী অ্যাপ্লিকেশন প্রসিডিউরে পজিটিভ ভূমিকা রাখছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মিনিমাম যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা সেটি 1 ইয়ার বলা হয়েছে। সর্বোচ্চ যতটুকু হবে পয়েন্টস সেভাবে বাড়তে থাকবে। যেহেতু এটি একটি পয়েন্টস ভিত্তিক ক্যালকুলেশন এখনো রয়ে গিয়েছে, সেই অনুযায়ী বিষয়গুলো সেভাবে কাউন্টিং হবে। এইজের বিষয়টি সর্বনিম্ন 21 থেকে 59 বছর বয়স পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এর পরে গেলে করতে পারবেন না, বিষয়টি এরকম নয়, বিষয়টি হচ্ছে পয়েন্টসটি আপনার আসছে না। ফ্যামিলি কথা যেটি বললাম অলরেডি, যারা কানাডায় যদি এমন কোনো রিলেটিভ থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের 10 পয়েন্টস এক্সট্রা যোগ হবে। রিকার্ড ডকুমেন্টসগুলো নিয়ে বলছি। রিকার্ড ডকুমেন্টসের মাঝে সবার আগে যেটি একটি সিভি ফরম্যাট তথা কভার লেটার নিয়ে আমরা আগেও কথা বলেছি। আজকে এই বিষয়ে বিস্তারিত বলবো না, আমরা একটি সিভিকে ধরে নেব, এবং ট্রান্সক্রিপ্ট যে ডকুমেন্টসগুলো আমরা প্রোভাইড করছি, অর্থাৎ সেটি মাস্টার্স হোক কিংবা ব্যাচেলার কিংবা এনি কাইন্ড অফ ডিপ্লোমা অর আদার সার্টিফিকেট কোর্স, সেটি ট্রান্সক্রিপ্ট দেখাতে হবে। ক্রেডেনশিয়াল, অর্থাৎ যেখান থেকে আপনারা ক্রেডেনশিয়াল করবেন তার একটি রিপোর্ট। ইভেন কভার লেটারের কথা তো অলরেডি সিভির সাথে বলা হয়েছে। সেই 4-5টি ডকুমেন্টস একেবারেই গুরুত্বপূর্ণ। বাকি যেগুলো থাকছে সেটি আপনি যদি মনে করেন আপনার এই ডকুমেন্টসগুলোর সাথে রেলেভেন্ট, তাহলে সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা প্রসেসটি কন্টিনিউ করতে পারেন। এগুলো আমরা জেনারেল রিকোয়ারমেন্টস বা জেনারেল রিকোয়ার্ড ডকুমেন্টস হিসেবে কনসিডার করতে বলবো। এর বাইরে যেটি আছে, আমরা মেমোরিয়ালের কথা একটু বলে নিই, যেটি আমরা ইনসাইড থেকে দেখছি। প্রথম ফোকাসিং এরিয়া যদিও আমাদের আউটসাইড কানাডা, সেটি হচ্ছে মেমোরিয়াল ইউনিভার্সিটিতে গত 3 বছরে যারা কোর্স কমপ্লিট করেছেন তারাও এই অ্যাপ্লিকেশনটি করতে পারেন। সেটির প্রসিডিওর অবশ্যই ভিন্ন, আমরা জাস্ট একটু পয়েন্ট আউট করে রাখতে চাচ্ছি এই বিষয়গুলো। এই প্রোগ্রামটির মাধ্যমে মোটামুটি
প্রতি বছর 2500-র উপরে এই প্রোগ্রামের আওতায় লোক নেওয়া হবে। আমরা এবার একটু দেখে নেব অকুপেশন লিস্টে কি আছে, অর্থাৎ কারা কারা কোন কোন প্রফেশন থেকে যেতে পারবেন। প্রথমেই যেটি দেখে নিতে চাচ্ছি সেটি হচ্ছে ফিজিশিয়ান, নার্স প্র্যাকটিশনার, নার্স, পার্সোনাল কেয়ার অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ হেলথ কেয়ার রিলেটেড প্রোগ্রাম যেটি আছে সেগুলো থেকে করতে পারবেন। অর্থাৎ হেলথ কেয়ার সেক্টর যে অকুপেশনস লিস্টটি আছে তারা এই প্রোগ্রামের জন্য অকুপেশন লিস্টের একেবারে প্রথম সারিতে। তারপরে যেটি আসছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড, ইঞ্জিনিয়ার যারা আছেন অর্থাৎ সফটওয়্যার ডেভেলপার, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, অল ডেভেলপার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার, এই সমস্ত ক্যাটাগরি থেকে। অর্থাৎ ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের জন্য স্পেশালি এই প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে ভাবছি। এবং টেকনিক্যাল স্পেশালিস্ট যারা টেকনিক্যাল সেক্টরে সিকিউরিটি স্পেশালিস্ট, ক্লাউড স্পেশালিস্ট, বায়োইনফরম্যাটিক্স এবং কম্পিউটার নেটওয়ার্ক সাপোর্ট, ডাটা অ্যানালিস্ট, অর্থাৎ টেকনিক্যাল রিলেটেড প্রতিটি ক্যাটাগরি থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এরপর যেটি আছে সেটি অ্যাকোয়াকালচার সেক্টর। অ্যাকোয়াকালচার সেক্টর অলরেডি রিলেভেন্ট ফিল্ডে যারা আছেন, ক্যাপ্টেন, ফার্মিং, ফিডিং ম্যানেজার, এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে আপনারা অকুপেশন লিস্ট, অর্থাৎ এই 4টি মেজর সেক্টর থেকে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। যেটি পরবর্তীতে আপনারা অবশ্যই, যেহেতু এটি একটি ইমিগ্রেশন প্রসিডিওর, সেটি যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, যতটা আর্লি সম্ভব অ্যাপ্লিকেশন করে নেবেন ততই আপনাদের জন্য সুখকর এবং পজিটিভ রেজাল্টটি বয়ে নিয়ে আসবে। আমরা জানি 2020 সালে যে পরিমাণ লোকজন নেওয়ার কথা সেইভাবে বিশ্বের কোথাও যদিও প্রসিডিওরটি হয়নি, তারপরেও কানাডা তুলনামূলক অবশ্যই বেশি হয়েছে, কিন্তু সংখ্যার দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে তাদের যে আলটিমেট গোল সেটি ফুলফিল করেনি। আমরা আমাদের প্রিভিয়াস কিছু ভিডিওতে অলরেডি সেই ধরনের স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনাদেরকে এই বিষয়ে আপডেট রাখার চেষ্টা করেছি। আমরা আজকে এই বিষয়টিতে এসে সামারিতে আসব, যেখানের মাঝে কোনো জব অফার ছাড়া, LMIA ছাড়া, ইভেন আইএলসের যে স্কোরটি সেটিও ন্যূনতম, যেটি 5.0 স্কোর দিয়ে হচ্ছে, এবং এইজের বিষয়টিও আমরা দেখছি একদম 59 অবধি আপনার পয়েন্ট স্কোর আপনি নিতে পারছেন আপনার পক্ষে। সো সঙ্গত কারণে নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের বিশেষ যে দুটি দিক দুঃখিত, সেটি হচ্ছে জব অফার লাগছে না, ডিগ্রির ব্যাপারেও কোনো স্পেসিফিক ইনফরমেশন নেই, পুরো বিষয়টি সামারাইজ করার প্রেক্ষাপটে আপনাকে ইনভাইটেশন দেওয়া হবে। অর্থাৎ আপনি পরবর্তীতে পিএনপি বা যে ক্যাটাগরির জন্যই অ্যাপ্লিকেশন করার যোগ্য হবেন বলে গভর্নমেন্ট মনে করবে, সে অনুযায়ী আপনি আপনার পরবর্তী প্রসিডিউরটি সম্পন্ন করবেন। যেহেতু কোভিড সিচুয়েশনকে কেন্দ্র করে গত বছর সেই পরিমাণ লোক নেওয়া যায়নি, সঙ্গত কারণে এখনকার দিকটি অবশ্যই বিশেষ বিবেচনার সাথে আপনারা কনসিডার হবেন বলে মনে করছি। আমরা কখনোই উৎসাহিত করছি না আপনার পয়েন্টস ক্যালকুলেশন না হলে কিংবা আপনি যদি এলিজিবল না হন তাহলে আপনার সাবমিশন এবং প্রসিডিউরটি সম্পন্ন হবে। আমরা শুধু এইটুকু বলতে চাচ্ছি, সূক্ষ্মভাবে একটু খেয়াল করে নিজের প্রসিডিউরটি যদি আপনারা নিজেরাই সাবমিশন করেন তাহলে আপনারা সঠিকভাবে প্রপার ওয়েতে আপনারা একটি আলটিমেট লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আবারও নতুন কোনো ভিডিওতে আবারও আসছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।